আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চোলার আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এভাবে লাউ দিয়ে মাছ রান্না করলে সবাই চেটেপুটে খাবে, আর যাদের বাচ্চারা বুকের দুধ খায় তাদের জন্য এই খাবারটি একদম উপযুক্ত। এই রান্নাটি করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে 1 বাটি লাউ কেটে নিয়েছি, আর 3 পিস আলু কেটে নিয়েছি। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ভাজি করে নিব। একটি কড়াইতে সামান্য একটু তেল গরম করে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এপিট ওপিট উল্টে হালকা লাল লাল করে ভেজে নিব। এবার এই মাছ ভাজির তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এবার একটি কড়াইতে কেটে রাখা লাউ ও ভেজে রাখা আলু দিয়ে দিব। আমি এখানে চায়ের কাপের 1 কাপ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে দিব। এবার এর মধ্যে কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ ও কেটে রাখা 3টে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাউটা একটু ভেঙে নিতে হবে। লাউটার পানি যখন শুকিয়ে যাবে তখন মাছ ভাজি করে রাখা সেই তেল থেকে সামান্য একটু তেল চারপাশে ছড়িয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এরকম করে চারপাশে তেল দিয়ে একটু কষিয়ে নিলে খুব ভালো স্বাদ আসে। এবার এর মধ্যে আমি চায়ের কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো লাউটা ফুটে ওঠা পর্যন্ত। লাউটা ফুটে উঠলে আলাদা পাত্রে বেড়ে নিব। এবার একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে কেটে রাখা 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে 4টি এলাচ দিয়ে দিব। বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে পেঁয়াজটা লেগে না যায়। এরপর হাফ চামচ জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। এবার একই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে একটি তেজপাতা ও 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দিব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা ব্লেন্ড করে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের লাউ দিয়ে কাতল মাছের ঝোল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।